আজকে আমরা এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের আজকে 11 নম্বর পর্ব। তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি এইটা শিখতেছি, এরপর আমরা ধরবো ডিজিটাল ডিভাইস। তো এরই ধারাবাহিক অনুসারে আজকে পার্ট 11। তো আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা। এই যে বাইনারি সংখ্যাকে ডেসিমেল বা দশমিক সংখ্যায় আমরা কিভাবে রূপান্তর করব, এইটা আমরা দুইভাবে করতে পারি। একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর অন্যটি হইল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো 10 নম্বর পার্টে আমরা শিখছি এই পূর্ণ সংখ্যায় কিভাবে আমরা করতে পারি। 10 নম্বর পার্টে আমরা শিখছি পূর্ণ সংখ্যা আমরা কিভাবে করতে পারি ওইটা। আর আজকে 11 নম্বর পার্টে আমরা শিখব ভগ্নাংশ সংখ্যা থাকা অবস্থায় আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, ওই ডেসিমেল আর দশমিক তো একই কথা, ঠিক আছে, যে বাইনারি থেকে কিভাবে এই ডেসিমেল বা দশমিক আমরা রূপান্তর করব। এখানে 3টা আমি দিয়েছি, তো আমি এই 2টা করব আর এইটা তোমরা নিজেরা করবো বাসায়। তো চলো শুরু করি। প্রথম আমরা ক করব। তো দেখো এখানে কয় বলা হয়েছে, তো এখানে অন অন অন, তারপর দশমিক বা পয়েন্ট অন, 0 অন। এটা কিন্তু আমাদের কিন্তু ভগ্নাংশ সংখ্যা। এই যে পয়েন্ট আকার থাকলেই এটা ভগ্নাংশ সংখ্যা, ক্লিয়ার। তবে আমি যদি আলাদা করি তাহলে এই পয়েন্টের এপাশে যতটুকু আছে এতটুকু পূর্ণ সংখ্যা, আর পয়েন্ট সহ ওই পাশে যতটুকু আছে ওইটা হইল ভগ্নাংশ সংখ্যা। আর একসাথে যদি আমরা বলি তাহলে পুরোটাই কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই ভগ্নাংশ সংখ্যা এটা আছে বাইনারিতে, আমরা নেব কিতে ডেসিমেলে। তাহলে আমরা লিখতে পারি অতএব এইটাই আমাদের রূপান্তর করতে হবে ডেসিমেল, আমরা এইভাবে লিখব। এখন আমরা করব, দেখো এই যে আমরা জানি দশমিকের যে বৃত্তি এটা কখনোই কাজে লাগবে না, সেটা ওপাশে থাকুক এপাশে থাকুক, এই দশমিকের বৃত্তি কখনো কাজে লাগবে না। তাহলে বাকি বৃত্তিটা দিয়ে কখন আমরা ভাগ দেবো, কখন আমরা গুণ দেবো। এখন কথা হলো কখন ভাগ দেবো কখন গুণ দেবো। তোমরা জানো সংখ্যার লগে থাকলে হবে গুণ, আর সংখ্যার লগে না থাকলে অর্থাৎ ওই পাশে থাকলে ভাগ হবে। তো যেহেতু এখানে সংখ্যার লগে আছে তার মানে কি হবে, গুণ হবে। তো এখন আমরা ওইটাই করব। আমরা এই অঙ্ক কয়টা একটু ফাঁকা ফাঁকা রেখে তারপর লিখব, আর বৃত্তিটা আমরা এভাবে দেব। এগুলো আরো অনেকভাবে করা যায়, তো আমি এভাবে করি, আমি মনে করি এটাই সোজা। এই জায়গায় একটু ফাঁকা রাখবা, কারণ এগুলো এই জায়গায় লিখতে হবে। এখন দেখো এইখানে আছে কি অন, আমি এখানে অন লিখবো। এইখানে আছে 0, এইখানে অন, এইখানে অন, এখানেও অন, এখানেও অন। এরপর আমি কি করব, এই বৃত্তিটা আমরা পাশে দিয়ে দেবো এইটার লগে। এই বৃত্তিটা এটার সাথে মানে সবার সাথে হবে, এটার সাথেও হবে বৃত্তি, এটার সাথেও হবে, এটার সাথেও হবে, মানে সবার সাথে বৃত্তি হবে। এখন এর আগে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা শিখছি এতটুকু ছিল, এই পয়েন্টের পর এগুলো ছিল না। তো আমরা এই পয়েন্টের আগে অর্থাৎ এখান দিয়ে আমরা শুরু করছিলাম 0 দিয়ে, আমরা 0 দিছি, তারপর 1, তারপর 2 এভাবে দিছি। তাহলে এখন এই পাশে কি হবে, এই পাশে হবে -1, -2, -3। অর্থাৎ এরপর যদি আরেকটা থাকতে আমরা -4 লিখতাম, এরপর আরেকটা থাকলে -5, এভাবে আমরা ওদিক লিখতাম। আর এদিক যদি আরো থাকতে এটা 2, এরপর লিখতাম 3, 4, 5, 6, 7, এবার আমরা এভাবে লিখতাম। এখন এটা কিভাবে আসলো যদি আমি একটু দেখাই, তোমরা তো জানো এই যে সংখ্যা রেখা সম্পর্কে তোমাদের ধারণা আছে। ধরো একদম এখানে থাকবে 0,
তারপর এখানে কিন্তু অন, তারপর 2, তারপর 3, আমি আর লিখতেছি না, এটা অসীম পর্যন্ত। এই পাশে -1, তারপর হবে -2, তারপর হবে -3, এটাও কিন্তু এইদিকে অসীম পর্যন্ত। যে কোনো সংখ্যা একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। এই যে যেমন অন, এই একবার প্লাস একবার মাইনাস, 2 একবার প্লাস একবার মাইনাস, 3 এই যে একবার প্লাস একবার মাইনাস। তাহলে এদিকে অসীম পর্যন্ত চলবে, এদিকে অসীম পর্যন্ত চলবে। একদম মাস পয়েন্টে কি 0। যখন এই যে পয়েন্ট থাকবে, পয়েন্টের বেলা আমরা কি করব, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট এর পিছনে যেটা থাকবে এইটার উপর আমরা দেব 0, তারপর অন, তারপর 2 এভাবে দেবো। কারণ এইটা যখন না থাকতে তখন আমরা যেমন করতাম ওইভাবে আমরা করব। আর এই পয়েন্টের পর যারা আসলো এদেরকে আমরা কি করবো, প্রথম -1, -2, -3 এভাবে দেবো। আর এইটার দিকে একটু বিবেচনা করো, এটা ওইটার দিকে একটু খেয়াল করো, ঠিক আছে? এদিকে যেমন এই শূন্য সহকারে ওইদিকে সব, এইটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই যে মাইনাস অন সহকারে এইদিকে হবে। বুঝতে পারছি? তার মানে এতটুকু কি আলাদাভাবে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, এই জন্য 0 থেকে শুরু করছি, এইদিকে আমরা গেছি। আর এইখান থেকে আমাদের ভগ্নাংশ সংখ্যা শুরু, ঠিক আছে? আলাদাভাবে বিবেচনা করলে তাহলে এইখান দিয়ে শুরু, এইখানে আমরা দিছি কি -1, -2, -3, মানে এইদিকে এইরকম আমরা বাড়াবো। আশা করি বুঝতে পারছো। এখন সাধারণ ক্যালকুলেশন করলেই শেষ। তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, এইটা সমান আমরা লিখতে পারি 1 সরাসরি আমরা 8 লিখতে পারতাম, কিন্তু আমরা লিখলাম না। এটা কিভাবে আসলো? এই সূত্রটা তোমরা সবাই জানো, a ইনভার্স n ইকুয়াল 1/a⁴n। এই যে সূত্রটা, এইটাকে শুদ্ধভাবে পড়লে হয় এভাবে a ইনভার্স n, ঠিক আছে? আর নরমালি আমরা অনেকে এভাবে পড়ি a⁻⁻n। তাহলে a⁻⁻n ইকুয়াল 1/a⁴n। আর যদি আমরা শুদ্ধভাবে পড়ি হবে a এই মাইনাসের বলবা ইনভার্স, a ইনভার্স n ইকুয়াল 1/a⁴n। এখন এইটা এই সূত্রের প্রয়োগটা বুঝতে হবে। এটা তো বুঝছো, আমি একটা টেকনিক দিই তোমাদের, যারা না বোঝো। ধরো এই সূত্রটাই আমি এ জায়গায় আবার লিখি। আচ্ছা দেখো, আমি যদি এই মাইনাসটা সরাই ফেলাই তাহলে কি অবস্থা হয়, a⁻n হয় না? আর যে মাইনাস সরাই ফেলাইছি এই জন্য আমি অন উপরে লিখে নিচে একটা দাগ দেবো, টেকনিক শেষ। ধরো আমি যদি এখন লিখি এইভাবে আছে টেকনিক, এই মাইনাসের পরিবর্তে অন লিখে নিচে একটা দাগ। এখন মাইনাস না থাকলে কি হয়, 2 কিউব, তার নিচে হবে 2 কিউব। ক্লিয়ার? এরপর যদি আমি লিখি, ধরো বির উপরে আছে, মনে করো ধরো হয়নি পি আছে, আমরা এই যে মাইনাসের পরিবর্তে কি অন লিখে নিচে একটা দাগ। এখন কি অবস্থা আছে ওই অবস্থা লিখে দেবো, শেষ। এটা তো বোঝানোর জন্য বুঝতে পারছি, এই জায়গায় তো মাইনাস হয়, ঠিক আছে? তাহলে সূত্রের প্রয়োগটা তোমরা বুঝছো। ক্লিয়ার? তাহলে এখন দেখো এইটাই কি হবে, আমরা জানি এই যে 0 থাকলে, এ জায়গায় 0 থাকলে মানে এই সিরিয়ালে 0 থাকলে টোটালটাই 0 হয়ে যাবে। এখন আমি বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি, তোমরা পরীক্ষার হলে বসে তোমরা লিখবা না, সময় কোনো দরকার নেই। ক্লিয়ার? এখন আমি বোঝানোর জন্য এই জিনিসটা এখানে ক্যালকুলেশনটা বোঝানোর জন্য আমি দিতে আছি। আবার দিলেও কোনো সমস্যা নাই, কাজে লাগবে না, আমরা জানি খাওয়া দিয়ে লাভ আছে। এইটা কি হবে, এইটা তো এই সূত্রে পড়ছে, ঠিক না? এখন তুমি এই সূত্র জানো আর না জানো, পারো না পারো, টেকনিক একটা, এই মনে মনে ধরো মাইনাস নাই, ধরো আমি মনে মনে মাইনাস বাদ দিছি, আর মাইনাস বাদ দিলে এই কাজটা করতে হবে, ঠিক আছে? মাইনাস বাদ দিলে এই কাজটা করতে হবে, অনলাইনে নিচেটা দাগ দেবা। এখন মনে মনে ধরো মাইনাস নাই, কি অবস্থা হয়, 2 আমরা 2 বসাই দেবো, শেষ। আবার এইখানে কি হবে, টেকনিক অন, এই গুণ দিলাম, এই যে 2 ইনভার্স আছে না, আমরা কি করবো, ওই মাইনাস মনে করবো যে নাই,
আর মাইনাস যখন নাই মনে করবা, আর তখনই তোমার অনলাইন নিচে একটা দাগ দিতে হবে। আর ওইটা না থাকলে কি অবস্থা হয়, ওই অবস্থায় রাখতে হবে। ক্লিয়ার? এরপরে দেখবা যে সরাসরি সব বই পুস্তকই দেখবা কি সরাসরি এইভাবে ধরো ইনভার্স আছে, সরাসরি এই যে 1/2 লিখে দেয়। কেন দেয়? কারণ এই যে উপরে 1, 2 এর উপরে পাওয়ার আকারে 1 আছে, এতেও কি 2 কি কোনো পরিবর্তন হয়েছে? এই জন্য তারা এটা সরাসরি দেয় না, মানে সরাসরি এইভাবে লেখে। বুঝতে পারছি? তার মানে কি এখন আমি বুঝাইতেছি, এখন আমি এটা লিখছি, তোমরা তো আর ওরকম লেখার দরকার নেই, সরাসরি এই যে আমি যদি এইভাবে দিই, এখন তুমি কি লিখবা 1/3 শেষ। ওই আর এখানে এই অনটা দেওয়া লাগে না, কিন্তু এখানে 2 হইলে তখন কিন্তু দিতে হবে। ক্লিয়ার? এইগুলো সামনে ঘটবে না, দেখবা না। এরপর এই যে বাকিটু, এইটু আমরা গত ক্লাসে শিখছি, এই নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমরা কি করব, এখানে আছে 1, কোনো কিছুর উপরে 0 থাকলে এর মান কত হয়? 1। এই যে জানি না a to the power 0 = 1। এখানে কি হবে? আবার দেখো এই যে কোনো কিছুর উপর পাওয়ার যদি অন থাকে তাহলে ওইটাই হয়, ঠিক না? এখানে হবে তাহলে 4। 2 স্কয়ার মানে দুইটা 2 গুণ করে বোঝায়, দুইটা 2 গুণ করলে কত হয়? 4 হয়। বাস ক্লিয়ার। এরপর যদি আমরা সামনে হিসাব করি, তাহলে এখন আমরা অন ঠিক রাখলাম। এখানে কি হবে 1 বাই এই যে 2 কিউব মানে কি 8, মানে তিনটা 2 গুণ আকারে, তিনটা 2 গুণ করলে 8 হয়। এরপর এখানে 0 গুণ 1 বাই কত হবে? 4। এই 1 গুণ, এখন দেখো এই যে 2 এর উপরে পাওয়ার অন, ওটা তো আর দেওয়া লাগে না, এমনিতেই তো বুঝি আমরা যেমন আছে, ঠিক না? অর্থাৎ 2 একবার বুঝাইছে, তো ওই 2ই হয়। আর অন অন গুণ করলে কি হয়? অন হয়। অন অন গুণ করলে অন হয়। এখানে 2 অক্ষে 2, এখানে 4 অক্ষে 4। তো এখন দেখো আমরা এখানে এই অন লিখবো, আর এখানে অনকে আমরা 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে এই ফলটা হয় মানে 0.125। এখানে 0 আছে, 0 দিয়ে এর গুণ করলে কি হয়? 0 হয়, আর সামনে নেওয়ার দরকার নেই। এটা এই জায়গা দিয়ে আমরা মানে এই জায়গা দিয়ে আমরা বাদ দিতে পারতাম, ঠিক আছে? তারপরও ওই পর্যন্ত নিচে এই ভালো, ঠিক আছে? এরপর দেখো আমরা যদি এইটা করি, অন দিয়ে যদি এটার গুণ দিই তাহলে তো এইটাই হয়। বা আমরা যদি অনকে ঠিক রাখি, এই অনকে 2 দিয়ে ভাগ দিলে দেখবা এখানে হবে যে 0.5, আর এখানে আছে 1, তো 1 হবে, আর এখানে তো 2, আর এখানে হবে 4। এরপর আমরা এখানে অন দিয়ে গুণ দিলে এইটি হয় 0.125, আর এখানে হবে এইটি অনের সাথে গুণ করলে এইটি হবে, তারপর এইটাই 1, তারপর হবে 2, তারপর হবে কত? 4। এখন আমরা ওই টোটালটা হিসাব করি। দেখো আমি এতখানি হিসাব করছি, এত হিসাবের প্রয়োজন নেই। এখানে 1 লাইন 2 লাইন করার পরে কিন্তু আনসারগুলো নামানো যাবে। এমনকি আমি সামনের যখন অঙ্কটা করাবো তখন কিন্তু এত দূরে যাব না, একদম সবকিছু আমি ভাঙাই ভাঙাই দিছি, জানি বুঝতে সুবিধা হয়। দেখা যাইতেছে হয়তো বা কোনো এক জায়গা দিয়ে আবার একটা সমস্যা হইতে পারে, এই যে হিবিজি হিসাব, যাই হোক সবকিছু দিয়ে দিছি একদম ক্লিয়ার। এখন এটা যোগ করবা, বাস। তাহলে কথা হয় দেখো, যদি একটু উত্তরটা একটু সাজাই লিখি, আমরা অতএব দিয়ে সংখ্যাটা লেখার পর তারপর এখন দেব কত? 7.625। এইটাই আমাদের আনসার। আমরা এখন করব খ নম্বর। তাহলে এখানে খ নম্বরে আছে কি অন 0 অন পয়েন্ট অন অন, তো এইটা আছে বাইনারিতে, আমাদের ডেসিমেলে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব অন 0 অন পয়েন্ট অন অন, এইটা আছে আমাদের বাইনারিতে, আমরা ডেসিমেলে নেব। তো আমরা জানি ডেসিমেলের বৃত্তি এটা কখনোই কাজে লাগে না, অর্থাৎ 10 বৃত্তি কখনোই কাজে লাগে না। কিন্তু বাকি বৃত্তিটা সংখ্যার সাথে থাকলে গুণ, আর সাথে না থাকলে ভাগ।
যেহেতু সাথে আছে গুণ হবে, তাহলে কিভাবে করব আমরা এটা সুন্দরভাবে একটু সাজাই, একটু ফাঁকা ফাঁকা লিখি। অন 0 অন পয়েন্ট অন অন, তার ভিত্তিটা আমরা এখানে দিলাম। এরপর আমরা এভাবে লিখি, তো এখানে হবে অন, এখানে অন, এখানে অন, এখানে 0, এখানে অন। তারপর প্রত্যেকের সাথে বৃত্তি আমরা গুণ দেবো, প্রত্যেকের সাথে বৃত্তি গুণ দেবো। তারপর আমরা এই যে এইখানে আসবো, সোজা সোজা আসার পর এই জায়গায় দেবো 0, তারপর অন, তারপর 2, তারপর 3, এভাবে যত লাগবে তত আমরা দেবো। আর এর উপরে আমরা -1 -2 -3 যত লাগবে আমরা দেবো। ক্লিয়ার? এরপর দেখো আমরা এখান থেকে যদি হিসাব করি, এখানে অন গুণ, এখানে কি হবে 1/2²। এই যে সূত্র a ইনভার্স n ইকুয়াল 1/a⁴n, ঠিক না? ওইভাবে মনে করো, এইখানে আমি টেকনিক দিই, এই ধরো মনে করো মাইনাসটা নাই, এই যে মাইনাস নাই, মাইনাসটা শেষ করার জন্য তুমি উপরে কি করবা, অন লিখে নিচে একটা দাগ দেবা। এখন মাইনাস নাই, তার মানে কি 2² আছে, 2² বসাই দেবা। জাস্ট এটা টেকনিক ছিল। এরপর আমরা কি করব, এখানে আছে 1 গুণ, তাহলে এটা ওইভাবে, এই মনে করো মাইনাস নাই, আর মাইনাস নাই এর জন্য অন লিখে একটা দাগ দেবা। আর মাইনাস না থাকলে কি হয়, এই 2-র উপরে পাওয়ার আকার 1 এরকমটা বোঝায়, ঠিক না? বাস ওইটাই। এরপর আমরা এখানে কি করব, অন গুণ, কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান কত, অন। আর আমরা জানি 0, কোনো কিছুর সাথে 0 গুণ থাকলে 0 হবে। যদিও এর আগের অঙ্কটা আমরা কি করছি, একদম নিয়ম অনুসারে করতে করতে গেছি, আর আমি বলছি না যে 0 থাকলে একদম পুরো ফেলাই যাবা, ওটা নেওয়ার দরকার নেই, হিসাব করতে আর সুবিধা হবে, ঠিক আছে? ওটা তো শিখানোর জন্য নিয়েছি। তো এরপর দেখো এখানে 1, তারপর 2² কত হয়, হ্যাঁ 4। এরপর আবার একটা টেকনিক, যেমন ওই যে 0 ফেলাই দিছো না, এর আগের অঙ্কে কিন্তু এই অন আমি টানতে টানতে একদম অমতা নিয়েছি বোঝানোর জন্য, কিন্তু তুমি হলবে সেরকম করো না, কারণ আমরা জানি অন দিয়ে কোনো কিছু গুণ দিলে মানে পরিবর্তন হয় না, যার সাথে গুণ দিই তাই হয়। সো এই পাশের গুলো আর লেখার প্রয়োজনই নেই, হিসাব শুধু এইটার সাথে, এইটার সাথে, এইগুলোর সাথে, বুঝতে পারছি? আর এইখানে এই অঙ্ক দেওয়া না দেওয়া এক কথা, এটাও আর দেবা না, এর আগের অঙ্কে তো দিয়েছি বোঝানোর জন্য দিয়েছি, দেখো না একদম এতখানি হয়েছে না। তো এখন দেখো তাহলে এই নেবে উপরে অন, নিচে কত 4, 2² 4 হয় না? আর এটার আমরা যদি ভাগ দিই কি হয়, হাফ। আর এখানে অন অক্ষে কি হয়, অন, আর 4 অক্ষে 4। দেখছো হিসাবটা ছোট্ট হয়ে গেছে। আর অনকে 4 দিয়ে ভাগ দিলে হয় মানে 0.25 হবে। আর এখানে আছে 0.5 অন 4, বাস। এখন এটা হিসাব করো, তাহলে কত হয়, 4 5, তারপর এখানে লিখি 5.56775। দেখো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো এটি হবে, যেহেতু আমরা এটা বাইনারি থেকে কোথায় আসছি, হ্যাঁ ডেসিমেলে না, এই জন্য তার ভিত্তিটা আমরা এখানে বসাই দেবো। আর যদি আনসারটা সাজাই দিই, এরকম লিখবো অন 0 অন, ভালো করে লিখি, অন 0 অন পয়েন্ট অন অন। এখন এইটার মান পাইলাম আমরা এই 5.75, এর ভিত্তিটা আমরা এখানে বসাই দেবো, এটাই আনসার। তো তোমরা এইটা বাসায় করবা, ওকে।